সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মুহাজিরিনদেরকে নিয়ে যখন হিজরা শুরু করেছিল, ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আনসারেরা কি করলেন? আল্লাহ নবীর এই ভালোবাসায়, আল্লাহ নবীর ঐক্য একতাবদ্ধতায় খুশি হয়ে গিয়ে আনসারেরা কি করলেন? কারণ যখন দুটো বউ ছিল, একটা বউকে তালাক করিয়ে মুহাজিরিনদেরকে দান করে দিলেন। কারণ যখন দুটো ঘর ছিল, একটা ঘরকে মুহাজিরিন ভাইদেরকে দিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, কারো যদি দু বিঘে যদি সম্পদ ছিল, এক বিঘে ওই মুহাজিরিন ভাইকে দান করে দিয়েছিলেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু বলেছিলেন, আমার সাহাবারা খায়রুল কুরুনি কারণে, আমার যুগ হলো সব থেকে শ্রেষ্ঠ যুগ। ও আমার সাহাবা, শুনে রেখে দাও, এই মক্কা মদিনার মানুষেরা এমন বেকার মধ্যে ছিল, এদের ভিতরে ইসলামের কোনো গন্ধ ছিল না, এদের ভিতরে কোরআনের কোনো আকর্ষণ ছিল না, এদের ভিতরে কোরআনের কোনো লাইট জ্বালানো হয়নি, এদের ভিতরে শরিয়াতের কোনো ফোকাস দেওয়া হয়নি। আল্লাহ পাক আমার দ্বারা এদের ভিতরে ওই কোরআনের বাতি জ্বালিয়ে দিয়েছেন, আমার দ্বারা ওই অন্ধকার, ওই নোংরা আবর্জনা থেকে টেনে এনে এদেরকে হিদায়াতের রাস্তায় আল্লাহ পাক আমার দ্বারা আনয়ন করেছেন। ও ইসলামের কথা বলতে গিয়ে আমার অনেক নওজওয়ান সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গিয়েছেন। আমার অনেক সাহাবায়ে কেরাম ভাইদেরকে পায়ে দড়ি বেঁধে ওই সময় মক্কার মরুভূমির তেজি তেজি উঠে দুটো দড়ি বেঁধে দিয়েছিল। ও আমার সাহাবায়ে কেরামেরা, কত নির্মম অত্যাচার করার পরেতে আমার সাহাবাইরা আমাকে কি মুহাব্বত করেছিল, কি প্রেম করেছিল, আমার আল্লাহকে কতটা মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল। তথাপিও এত অত্যাচার পাওয়ার পরেতে, বুকেতে বাড়ি পাথর পাওয়ার পরেতে, বল্লমের খোঁচা খাওয়ার পরেতে, তীরের আঘাত খাওয়ার পরেতে আমার সাহাবারা ইসলাম থেকে তারা কোনোদিন দূরে সরে যায় নাই, ইসলাম থেকে তারা কোনোদিন দূরে সরে যায় নাই। সদা সর্বদা তাদের ভিতরে একটাই প্রেম ছিল, তাদের একটাই চিন্তাধারা ছিল, আমরা আল্লাহ রাসূলকে যে ভালোবেসেছি, যে প্রেম করেছি, যে মুহাব্বত দিয়েছি, এ মুহাব্বত আমাদের মরণের পর্যন্ত অটল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত করতে পারে, কম অত্যাচার করেনি। দেখো ভাই, যখন তাকে কারারুদ্ধ করা হলো, অপরাধ কি ছিল? মুহাম্মাদের হাত দিয়ে খালি ঈমান এনে তওবা পড়ে মুসলমান হয়েছে। ডেলি একবার করে কাফের মুশরিকরা আসতো খুবায়ে। এখনো চিন্তা কর, তোর বয়স হালকা নওজোয়ান, এই বয়সে তুমি তোমার বিবি বাল বাচ্চাকে বেয়া করে দেবে, এতিম করে দেবে। একটা বার তুই আমাদের দলে চলে আয়, তোর সমস্ত শাস্তি থেকে মওকুফ করে দেব। খোবাইবকে পেরেছিল রাসূলের এই মুহাব্বত ছিনিয়ে নিতে? খোবাইবকে পেরেছিল রাসূলের প্রেম ছিনিয়ে নিতে? পারে না। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, প্রধান সিনেমা ও বোনেরা, ইসলাম অত সহজে আসে নাই বাবা। কি মুহাব্বত তাদের অন্তরে ছিল বাবা, কি মুহাব্বত তাদের অন্তরে তৈরি হয়ে গিয়েছিল বাবা। যখন কুফারের মুশরিকেরা হযরতে খুবাইবকে নানান ভাবে যখন চাপ দিতে আরম্ভ করলো, হযরতে খুবাইবকে নানান দিক দিয়ে যখন পেশা শুরু করতে লাগলো, ও নওজওয়ানেরা, যুবক জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় খুবাইব বলেছিল, এ মক্কা মদিনার কাফেররা শুনে রেখে দাও, এ মক্কা মদিনার লিডারেরা শুনে রেখে দাও, আমি খুবাইব, আমাকে মেরে দিবি ঠিক আছে, কোনো আপত্তি নাই। আমি খুবাইব, আমাকে তোরা শুনে তোড়াবি, কোনো আপত্তি নাই। আমি খুবাইব, প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিবি, কোনো আপত্তি নাই। এ কাফেররা শুনে রেখে দাও, আমি খুবাইব, আমার অন্তরে যে আল্লাহর প্রেম তৈরি হয়েছে, আমি খুবাইব, আমার অন্তরে যে রাসূলুল্লাহর মুহাব্বত তৈরি হয়ে গিয়েছে, আমি খুবাইব, আমার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এই ভালোবাসা তোরা কোনোদিন কাটতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
শোনেরা, আমি ইসলামের জন্য একবার কেন একাধিকবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু শুনে রেখে দে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত দিয়ে আমি খুবাইব যে একবার পবিত্র ইমানের কালেমা পড়ে নিয়েছি, এই কালেমা থেকে কিন্তু তোরা আমাকে ফেরাতে পারবি না। জোরে বলেন সুবহান। এই হলো প্রেম বাবা, এই হলো মুহাব্বত। আর আজকে আমাদের যদি 5 লাখ টাকার বান্ডেল দিয়ে দেয়, আমাদের যে অবস্থা, গোপনে গোপনে হয়তো ইহুদি নাসারাদের চর শুরু করে দেবো। খারাপ লাগবেন না? কি মহব্বত করেছে, কি ভালোবেসেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করবেন না, ভুল বুঝবেন না বাবা। কি মুহাব্বত তারা করেছিল, কি মুহাব্বত তাদের অন্তরে তৈরি হয়ে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যখন আল্লাহ নবীকে যখন নবী বলে মেনে নিয়েছিলেন, মুহাম্মদকে মুহাম্মদ বলে যখন মেনে নিয়েছিলেন, ওই সময় মক্কার বেদীনেরা আবু বকরকে কতটা মার মেরেছিল। মক্কার জাহির করাতে ফেলে হুজুরকে কতটা মার মেরেছিল, হুজুরকে বেহুশ করে দিয়েছিল, হুজুরের সমস্ত শরীর রক্তে চারচার করে দিয়েছিল। কিন্তু আমার একটা বলার বক্তব্য হলো, আবু বকরের অন্তরে রাসূলের যে প্রেম তৈরি হয়ে গিয়েছিল, আবু বকরের অন্তরে রাসূলের যে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল, আবু বকরের অন্তরে আল্লাহ যে প্রেম তৈরি হয়ে গিয়েছিল, এই প্রেম কখনোই কাটতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হুজুর বলেছিলেন, ও মক্কা মদিনার কুপ্পারে কুরাইশরা, শুনে রেখে দাও, আমি আবু বকর যে মুহাম্মদকে মুহাম্মদ বলে মেনে নিয়েছি, আমি আবু বকর নবীকে যে নবী বলে মেনে নিয়েছি, এই মুহাব্বত আমার অন্তর থেকে কাটতে পারবে না। একবার কেন, একাধিকবার, একবার কেন, লক্ষ লক্ষ বার যদি তোরা আমাকে মেরে বিমুষ করে দি, রক্তাক্ত করে দিস, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু শুনে রেখে দাও, আমি আবু বকর আমার অন্তরে ইসলামের মুহাব্বত তৈরি হয়ে গিয়েছে, নবী পাকের যে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত কাড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমরা পাচ্ছি না? কেন আমাদের মধ্যে হয় না বাবা? আল্লাহর প্রেম ভালোবাসা অত সহজ না বাবা। তার তো আমাদের জন্য মার খেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য তো এত কাফেরদের কাছে শত্রুর পরিণত হয়ে গিয়েছিলেন। কেন আমরা সেই কোরআন দিন শরিয়াত থেকে কেন বাবা বঞ্চিত বাবা? আমার আজকে খারাপ লাগছে বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন বাবা। কম আঘাত খায়নি, কম খাত প্রতিঘাত খায়নি। আবু জাহেল সেই সময় মক্কার সব থেকে শক্তিশালী কুফফারদের মধ্যে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। খুব প্ল্যান মাস্টার ছিলেন তিনি, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আবু জেহেল দফায় 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 মিটিং করেছেন, আমার সৈন্য সামন্ত শুনে রেখে দাও, মুহাম্মদকে মারতে গেলে এমনি সময় মারা যাবে না। মুহাম্মদকে মারতে গেলে কোন একটা নামাজের টাইমে মুহাম্মদকে মারতে হবে। কেউ বলছে না জোহরে মারা হোক, কেউ বলছে না আসরে মারা হোক, কিন্তু লাস্ট সিদ্ধান্ত হলো মুহাম্মদকে মারতে গেলে আসরের নামাজে মারতে হবে। কেন আসরের নামাজটা মুহাম্মদ এবং তার সঙ্গী বাহিনীরা খুব গুরুত্ব মনোযোগ সহকারে পড়েন। কম চক্রান্ত করিনি বাবা। কুফারে মুশরিকদের ভিতরে একটা অ্যালার্ট জারি হয়ে গেল, গোপনে গোপনে একটা ফাইনাল ডিসিশন জারি হয়ে গেল। অমুক দিনে অমুক সময়ে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় অতর্কিতভাবে ওই মুহাম্মদের উপরে আমরা হামলা শুরু করে দেব। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও আমার হাবিবকে দিয়ে শুনিয়ে দাও
আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব যেন অমুক দিনের আসরের নামাজের কিছু বাহিনী নিয়ে কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আবাদে যেন রত হয়, কিছু সাহাবায়ে কিরামদেরকে দাঁড় করিয়ে যেন রাখে। ওই সময় কেন আমি বলেছি দাঁড় করানোর কথা, যখন কুফারের মুশরিকরা যখন হামলা করতে আসবে ওই সাহাবায়ে কিরামেরা তাদের সঙ্গে যেন প্রতিহত করতে পারে। আবার এইদিকে যখন নামাজ শেষ হয়ে যাবে ওই সাহাবায়ে কিরামেরা আবার তারা এসে যেন নামাজ পড়তে পারে। এই নামাজ যখন তাদের হয়ে যাবে এরা আবার ওদেরকে প্রতিহত যেন করতে পারে। একে বলা হয় সালাতুল খাউফ। হাদিস পাকে এসেছে এবার জিবরিল আমার নবীকে গিয়ে জানিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন কিছু বাহিনী নিয়ে আপনি নামাজ পড়ুন আর কিছু সাহাবায়ে কিরামদেরকে দাঁড় করিয়ে রেখে দেন যেন তাদের মোকাবেলা করতে পারে। ওদের নামাজ যখন হয়ে যাবে ওই নামাজই আবার এদের কাজটা করবে, আবার এরা একে আবার গিয়ে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার, কি ট্রেনিং দেখেন। কুফারে মুশরিকদের ভিতরে আনন্দ জালসা, আবু জাহেলের ভিতরে আনন্দ ফুয়া, তারা একটা আনন্দ করতে 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 আসছে আজকে আমিনার বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে কতল করে দেব, আমিনার বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেব। ও নজনেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কখনোই চায় না কাফের মুশরিকদের কাছে আমার নবী পাকের মরণটা হোক। আমার আল্লাহ পাক কখনোই চাই না যে বেদিনের কাছে আমার হাবিবের মরণটা হোক, কখনোই চাই না। এদিকে খালিদ বিন ওয়ালিদের ভিতরে আনন্দ ফোয়ার বইছে, আজকে মুহাম্মাদের দফা শেষ করে ফেলবো, তথাপি আগামীকাল থেকে মক্কা মদিনা জমিনে ইসলামের কোনো ফেলা গাড়াতে পারবে না। ও বাবাজিরা, এমন সময় এসে দেখলো ওইদিকে অটোমেটিক নামাজ চলছে, কিছু বাহিনী আবার ফিট করা আছে। দেখে 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 তাদের মাথাটা খারাপ। ওরা তো এসছে এক প্ল্যান নিয়ে, আমি ধরেন আপনাকে মারার জন্য সারা রাত কিন্তু একটা প্ল্যান করেছি। চাচাকে ধরলি একদম কপাক করে ধরে কলার ধরে দুমদাম খুশিতে বেরো দেবো, এরা আমাদের প্ল্যান হয় না। কিন্তু দেখলাম তো কেস তো অন্য। তো ওরা প্ল্যান করেছে যে মুহাম্মদকে মারবো, আজকে মুহাম্মদকে রাজত্ব শেষ করে ফেলবো। কিন্তু এসে দেখলো মাথা খারাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই সময় আল্লাহর নবী এই সালাতুল খাউফ নামাজের ট্রেনিংটা দেখে আবু জাহেল আবু লাহাব মক্কার কুফারের নেতাদের মাথাটা খারাপ হয়ে গেল। ওই সময় যে পলিটিক্স ম্যান খালিদ বিন ওয়ালিদ দেখে দেখে চিন্তা করে করে ও নওজওয়ানেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছিল, এ আবু জাহেল শুনে রেখে দাও, এ আবু জাহেল শুনে রেখে দেন, আজকে তোদের দলে থাকবো না। তোদের দলটা হলো ফন্ডামির দল, তোদের দলটা হলো মানুষের বানানো দল। ও আবু জাহেল, আজকে মিথ্যার দলে আমি আর থাকবো না, হিংসার দলে আমি আর থাকবো না, মানুষের দলে থাকবো না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মদ যদি আল্লাহর নবী যদি না হতো, মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর যদি না হতো, আমরা যে শখ করেছি আজকে যে হামলাটা করব, আল্লাহ যদি মুহাম্মদকে যদি না পাঠাতেন, নবী করে যদি না পাঠাতেন, আল্লাহ পাক মুহাম্মদকে নবী বানিয়ে যদি না পাঠাতেন, আমরা যে গোপনে গোপনে সারা রাত ধরে এর বাড়ি ওর বাড়িতে গিয়ে দফায় দফায় যে মিটিংটা করেছি, অমুক দূরে যে হামলাটা করবো আসরের নামাজে, আমরা তো মুহাম্মদের তো কানে কানে বলে আসি নাই, মুহাম্মদের তো কোনো সংকেত জানতে পারে নাই। ও আবু জাহেল শুনে রেখে দাও, এ আবু জাহেল শুনে রেখে দে, শুনে রেখে দেন, আজ থেকে আমি খালিদ বিন ওয়ালিদ তোদের দলে আর থাকলাম না, তোদের দলে আর যাব না। আমি এই সময় অবস্থাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে হাত দিয়ে আমি মুসলমান হয়ে গিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দিক থেকে ট্রাই করেছেন, পরীক্ষা করেছেন,
তোদের দলে আর থাকছি না। মোহাম্মদ হক নবী, ন্যায় নবী, সত্য নবী, ইনসাফের নবী। যদি তাই না হতো তাহলে আজকে যে আমরা হামলা করব, মোহাম্মদ জানলো কি হবে? কম প্ল্যান করিনি বাবা, কম ষড়যন্ত্র করি না। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি ইসলামের জন্য ওরা যতই চেষ্টা করুক না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, আপনি জানিয়ে দেন, বলে না, ওরা যদি মনে করে যে আমাদের সামান্য মুখের ফু দিয়ে ইসলামকে উড়িয়ে দেবো, কোনোদিনই পারবে না। আমি আল্লাহ তোমার দ্বারা ইসলামের আলো, লাইট, নূর সারা পৃথিবীময় করিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহান। কোনোদিন পারবে না তারা। ওরা যতই চেষ্টা করুক না কেন, যতই সল খেলুক না কেন, যতই কল আটুক না কেন, কোনোদিনই তারা আজকে পারবে না। কম কল করেছিল, কোন সল করেছিল? আজকে সেই মুসলমান আমরা, যে নবী আমাদের জন্য বাবা মার খেয়েছেন, ও কম অত্যাচার করিনি আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি। একটু ভাবেন, চিন্তা করেন, যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ভাবি, অনেকটা দিক কিন্তু আমরা এগোতে পারবো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবা সাহাবারা, এতটা ক্ষয়ক্ষতির পরেতে বাবা, ও সাহাবা, আমাকে মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করতে হয়েছিল। আল্লাহ পাক আমার 8 হিজরিতে আমাকে আবার এই ফতেহ মক্কা জয়দান করলেন। অনেক সাহাবারা আল্লাহ রাসূলের কাছে কেউ তীরের আঘাত, কেউ পল্লবের আঘাত দেখাতে লাগলেন, কেউ তরবারি আঘাত দেখাতে লাগলেন। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে ঈমান আনার কারণে, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে আমাদের কারো হাত কেটে গিয়েছে, কারো নাক উপড়ে গিয়েছে, কারো চোখ উপড়ে গিয়েছে, কারো 2 ঠ্যাং কেটে গিয়েছে, কেউ বিকলাঙ্গ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি এই ফয়সালাটা করুন। আপনি আজকে আমাদেরকে হুকুম দেন, আপনি আজকে আমাদেরকে রায় দিয়ে দেন। আমরা আজকে ওদের বদলাটা বরাবর নিয়ে নেব, ওদের বদলাটা আমরা বরাবর নিয়ে নেব। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক সাহাবায়ে কেরাম ভাইদেরকে কতটা অত্যাচার করেছে, কতটা মার মেরেছে, কতটা চাবুক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃশ্য হয়ে গিয়েছে অনেক সাহাবায়ে কেরামদের উঠে 2 পায়ে মোটা মোটা রশি বেঁধে মক্কা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়ে ওই সাহাবায়ে কেরামদের বুক ফেড়ে পেট ফেড়ে 2 বেডিটা টুপাক হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে প্রেম আপনাকে দিয়েছি, যে মুহাব্বত আপনাকে করেছি, যে ভালোবাসা আপনাকে করেছি, ভালোবাসা করার কারণে আমাদের নিজস্ব জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। আপনাকে ভালোবাসার কারণে আমাদেরকে বল্লমের খোঁচা খেতে হয়েছে। আপনাকে মুহাব্বত করার কারণে আমাদেরকে তীরের আঘাত খেতে হয়েছে। আপনাকে মুহাব্বত করার কারণে অনেকে বিবাহ হয়ে গিয়েছেন, অনেক বিধবা হয়ে গিয়েছেন, অনেক স্বামী খারাপ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে আমাদের কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সেই মক্কা আবার জয়দান করলেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মক্কা আবার আমাদেরকে বিজয় হিসাবে ঘোষণা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমাদেরকে অকথ্যভাবে বিনা অপরাধে আজকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, শুলে ছড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটা অনুমতি দেন, আজকে ওদের বদলাটা আমরা বরাবর নিয়ে নেই। আমার নবী কি প্রতিশোধের নবী বাবা? কথা বলে, প্রতিশোধের নবী নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাগ এখন আমাদের শরীর থেকে লুকায় নেই। ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই বল্লমের খোঁচা, এই তরবারির আঘাত, হুজুর আমাদের চোখ উপড়েছে। কেউ দেখাচ্ছেন, হুজুর দেখেন আজকে আমাদের হাত 2 চলে গিয়েছে, আমাদের পা 2 চলে গিয়েছে। ও নওজওয়ানেরা, ও
মায়েরা বেটিরা বোনেরা আল্লাহ পাক আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে মায়ের নবী দয়ার নবী করেছেন কি আশা দিয়েছিলেন দেখেন আমার নবী কোনো প্রতিশোধের নবী ছিলেন না আমার নবী কোনো বদলা নেওয়ার নবী ছিলেন না ওই সময় নবী বলেছিলেন আমার সাহাবায়ে কেরামেরা অবশ্যই অবশ্যই আমি নবী আমার নিজস্ব জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল ও আমার সাহাবায়ে কেরামেরা আমার অনেক সাহাবায়ে কেরামেরা যুদ্ধের জন্য শহীদ হয়ে গিয়েছে অনেক নতুন বিবাহ হয়েছে স্ত্রীর কাছে বাসর করার সময়টুকু পায় নাই যুদ্ধের দামামা বেজে গিয়েছে যুদ্ধের এলার্টারি